দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয়ের পাঠ্য হাস্যবিদ্য কথা থেকে পর্ষদ নির্দেশিত যে সংস্কৃত সাহিত্য দিদিটি টেক্সট বুক আছে তার অনুশীলনী 2 নম্বরের সংস্কৃত প্রশ্নগুলোর সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা কিছু প্রশ্নের সমাধান করেছি, আজ আমরা তার পরের প্রশ্নগুলোর সমাধান করব। তো এবার 11 নম্বর দাগের প্রশ্ন। 11 নম্বর দাগের প্রশ্নে কি বলছে? ঘাতক পুরুষা চৌরং কিম অবদন। ঘাতক পুরুষা চৌরং কিম অবদন। ঘাতক পুরুষরা চোরকে কি বলেছিল? 11 নম্বর দাগ, ঘাতক পুরুষা। ঘাতক পুরুষা চৌরং, এখানে চৌরং বলতে চতুর্থ চোরকে বোঝানো হয়েছে। চৌরং কিম অবদন। কিম অবদন। কিম অবদন। এখানে দেখো, এই যে ঘাতক পুরুষা, এটা কি বহু বচন, তার জন্য কিন্তু এখানে অবদন হয়েছে। যদি এক বচন হতো তাহলে বলতো অবদত। এখানে বহু বচন, তাই হয়েছে কি অবদন। ঘাতক পুরুষরা চোরকে কিম অবদন, কি বলেছিল। এখানে দেখো এই যে কিম, এইটা কিন্তু এই যে ময় হলন্তম, এটা পরে এই যে অ একটা স্বরবর্ণ আছে, তার জন্য কিন্তু ময় হলন্তম আছে। যদি ব্যঞ্জন বর্ণ থাকতো তখন কিন্তু এখানে আমরা কিং কয়হস্যি অনুস্বর এমনটা কিন্তু লিখতে পারতাম, কিন্তু যেহেতু ব্যঞ্জন বর্ণ নেই তার জন্য এখানে স্বরবর্ণ থাকার জন্য এখানে কিম কিন্তু কয়হস্যে ময় হলন্তম এমন কিন্তু হবে। তো ঘাতক পুরুষা চৌরং কিম অবদন। ঘাতক পুরুষরা চোরকে কি বলেছিল? তাহলে উত্তর কি হবে? ঘাতক পুরুষরা চোরকে কি বলেছিল? উত্তর হবে ঘাতক পুরুষা। ঘাতক পুরুষা চৌরং অবদন। চোরকে বলেছিল, কি বলেছিল? রে। রে এটা কিন্তু ইনভার্টেড কোমার ভিতরে হবে, ঠিক আছে? রে চৌর পাপ পুরুষাধম। পুরুষাধম বদ্ধস্থানম আনিতোষি কিম অপরং জীবিতুম ইচ্ছসি। জীবিতুম ইচ্ছসি কাং বিদ্যাং জানাসি। কাং বিদ্যাং জানাসি। কথং বা তব অধমস্য বিদ্যা ভূপালেন গ্রহীতব্যা ইতি। এটাই কিন্তু বলেছিল, ঠিক আছে? তাহলে কি? রে চৌর, হে চোর, পাপ পুরুষাধম, পাপী পুরুষাধম, বদ্ধস্থানম আনিতোষি কিম অপরম জীবিতুম ইচ্ছসি। তোমাকে বদ্ধভূমিতে আনা হয়েছে, বদ্ধস্থানে আনা হয়েছে, তুমি আবার বাঁচতে ইচ্ছা করছো। কাং বিদ্যাং জানাসি, তুমি কি বিদ্যা জানো? কথং বা তব অধমস্য বিদ্যা ভূপালেন গ্রহীতব্যা,
কেনই বা তোমার মতো অধমের বিদ্যা ভূপাল অর্থাৎ রাজা গ্রহণ করবেন ইতি। এটাই কিন্তু ঘাতক পুরুষরা চতুর্থ চোরকে বলেছিল। এখানে চোর বলতে চতুর্থ চোরের কথা বলা হয়েছে, তো এখানে চোরের জায়গায় কিন্তু চতুর্থ চৌরং এমনটাও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো উত্তর কিন্তু ওই একই হবে। তো এরপর 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে কি বলছে? চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত। চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত তৎ সম্পাদয়িতুং কীদৃশ মানব আবশ্যক। তাহলে 12 দাগের প্রশ্নে কি বলছে? চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত, অর্থাৎ চতুর্থ চোরের মহাবিদ্যা কি ছিল? চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত। এরপর বলছে তৎ সম্পাদয়িতুং কীদৃশ মানব আবশ্যক। তৎ সম্পাদয়িতুং কীদৃশ মানব আবশ্যক। অর্থাৎ সেটা সম্পাদন করতে, তৎ সম্পাদয়িতুং সেটা সম্পাদন করতে, কীদৃশ মানব আবশ্যক কি ধরনের মানুষ প্রয়োজন। চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত, চতুর্থ চোরের মহাবিদ্যা কি ছিল। তৎ সম্পাদয়িতুং সেটা সম্পাদন করতে কীদৃশ মানব আবশ্যক, কীদৃশ মানব আবশ্যক। তাহলে উত্তর কি হবে? না, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরস্য, চতুর্থ চৌরস্য মহাবিদ্যা আসিত, মহাবিদ্যা আসিত। কি ছিল মহাবিদ্যা? না সুবর্ণ কৃষি, সুবর্ণ কৃষি একসাথে, কিন্তু সুবর্ণ কৃষি কথাটা একসাথে। তাহলে হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরস্য চতুর্থ চোরের মহাবিদ্যা আসিত, মহাবিদ্যা ছিল সুবর্ণ কৃষি, সুবর্ণ কৃষি। তৎ সম্পাদয়িতুং, তৎ সম্পাদয়িতুং এতাদৃশ, এতাদৃশ মানব আবশ্যক যেন কদাপি কিমপি ন চরিতম, যেন কদাপি কিমপি ন চরিতম। তাহলে কি? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরস্য চতুর্থ চোরের মহাবিদ্যা আসিত সুবর্ণ কৃষি, চতুর্থ চোরের মহাবিদ্যা ছিল সুবর্ণ কৃষি। তৎ সম্পাদয়িতুম সেই সুবর্ণ কৃষি সম্পাদন করার জন্য এতাদৃশ মানব আবশ্যক এমন মানুষ আবশ্যক, যেন কদাপি কিমপি ন চরিতম যে কখনো কিছু চুরি করেনি, এই রকম মানুষ আবশ্যক ছিল। তো এরপর 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে কি বলছে? সুবর্ণ কিসেহে উপায় কীদৃশ, সুবর্ণ কিসেহে উপায় কীদৃশ। 13 দাগের প্রশ্ন, সুবর্ণ কৃষে উপায়
কীদৃশ। সুবর্ণ কিসেহ উপায় কীদৃশ, সুবর্ণ কিসের উপায়টা কি? তাহলে উত্তর কি হবে না হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং, অর্থাৎ হাসবিদ্য কথাতে, হাসবিদ্য কথায়াং। চতুর্থ চৌরেন, চতুর্থ চৌরেন সুবর্ণ কিসে উপায় বর্ণিত। তাহলে কি হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরেন, চতুর্থ চোরের দ্বারা সুবর্ণ কিসেহে উপায় বর্ণিত, সুবর্ণ কিসের উপায় বর্ণিত হয়েছে। তন্মতেন, তার মতে সর্ষপ পরিমাণানি, সর্ষপ পরিমাণানি সুবর্ণ বীজানি, কৃত্বা ভূমৌ উৎপন্তে মাসমাত্রেণ সর্ষপ সদৃশ এব কন্দল্য কন্দল্য ভবন্তি ইতি। এটাই কিন্তু সুবর্ণ কিসের উপায় ছিল। কি ছিল? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরেন, চতুর্থ চোরের দ্বারা সুবর্ণ কিসেহে উপায় বর্ণিত, সুবর্ণ কিসের উপায় বর্ণিত হয়েছে। তন্মতেন, তার মতে সর্ষপ পরিমাণানি সুবর্ণ বীজানি কৃত্বা ভূমৌ উৎপন্তে, তার মতে শস্যের মতো সুবর্ণ বীজ তৈরি করে ভূমিতে রোপণ করতে হবে। মাসমাত্রেণ সর্ষপ সদৃশ এব কন্দল্য ভবন্তি, অর্থাৎ সর্ষের মতো অঙ্কুর বের হবে, সেই বীজ থেকে সর্ষের মতো অঙ্কুর বের হবে। তো এরপর 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্নে কি বলছে? কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, এবং তার সাথে বলছে সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎ কালম আবশ্যকম, সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎ কালম আবশ্যকম। 14 দাগের প্রশ্ন, কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, তার সাথে আছে সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎ কালম, কিয়ৎ কালম আবশ্যকম। কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎ কালম আবশ্যকম, কিয়ৎ কালম একসাথে, কিয়ৎ কালম আবশ্যকম। কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎ কালম আবশ্যকম। কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, অর্থাৎ কে সোনার বীজ তৈরি করেছিল। সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎ কালম আবশ্যকম, সুবর্ণ বীজ থেকে অঙ্কুর বের হতে কত সময় লাগবে। তাহলে উত্তর কি হবে না হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য
কথায়াং, হাসবিদ্য কথায়াং চতুর্থ চৌরেণ, চতুর্থ চৌরেণ সুবর্ণ বীজং প্রস্তুতম। তাহলে কি হাসবিদ্য কথায়াং চতুর্থ চৌরেণ সুবর্ণ বীজং প্রস্তুতম। হাসবিদ্য কথাতে চতুর্থ চোরের দ্বারা সুবর্ণ বীজ প্রস্তুত হয়েছিল। সুবর্ণ বীজ কন্দল্যই মাসমাত্রম, মাসমাত্রম আবশ্যকম। তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরেণ, চতুর্থ চোরের দ্বারা সুবর্ণ বীজং প্রস্তুতম, সুবর্ণ বীজ প্রস্তুত হয়েছিল। সুবর্ণ বীজ কন্দল্যই, সুবর্ণ বীজ অঙ্কুরিত হওয়ার জন্য মাসমাত্রম আবশ্যকম, 1 মাস কাল সময় আবশ্যক। এর পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্নে কি বলছে? সুবর্ণ কিশয়ে কুত্র ক্ষেত্রং প্রস্তুতম, সুবর্ণ কিশয়ে কুত্র ক্ষেত্রং প্রস্তুতম। 15 দাগের প্রশ্ন, সুবর্ণ কিশয়ে, সুবর্ণ কৃষয়ে অর্থাৎ সুবর্ণ কৃষির জন্য কুত্র ক্ষেত্রং প্রস্তুতম। সুবর্ণ কিশয়ে কুত্র ক্ষেত্রং প্রস্তুতম, সুবর্ণ কৃষির জন্য কোথায় ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল? তাহলে উত্তর কি হবে? না হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে রাজ্ঞ সুপ্রতাপস্য, সুপ্রতাপস্য অন্তঃপুর ক্রীড়া সরস্বতটে অন্তঃপুর ক্রীড়া সরস্বতটে পরম, পরম নিগূঢ় স্থানে, নিগূঢ় স্থানে ভূ পরিষ্কারং কৃত্বা, ভূ পরিষ্কারং কৃত্বা চতুর্থ চৌরেণ সুবর্ণ কিশয়ে ক্ষেত্রং প্রস্তুতম, ক্ষেত্রং প্রস্তুতম। তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে রাজ্ঞ সুপ্রতাপস্য অন্তঃপুর ক্রীড়া সরস্বতটে পরম নিগূঢ় স্থানে, অর্থাৎ হাসবিদ্য কথাতে দেখা যায় যে রাজা সুপ্রতাপের অন্তঃপুরের ক্রীড়া সরস্বতটে পরম নিগূঢ় স্থানে ভূ পরিষ্কারং কৃত্বা ভূমি পরিষ্কার করে চতুর্থ চৌরেণ, চতুর্থ চোরের দ্বারা সুবর্ণ কিশয়ে ক্ষেত্রং প্রস্তুতম, সুবর্ণ কৃষির জন্য ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। কার দ্বারা? চতুর্থ চৌরেণ। ঠিক আছে, এবার এখানে যদি প্রশ্ন পড়ে যে সুবর্ণ কিশয়ে কেন ক্ষেত্রং প্রস্তুতম, তখন কিন্তু লিখতে হবে যে হাসবিদ্য কথায়াং চতুর্থ চৌরেণ সুবর্ণ কিশয়ে ক্ষেত্রং
প্রস্তুতম। এরপর 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে কি বলছে? সুবর্ণ কিশৌ কস্য অধিকারও আসিত। 16 দাগের প্রশ্ন কি বলছে? সুবর্ণ কৃষৌ, সুবর্ণ কৃষৌ কস্য অধিকারও আসিত। একদম সহজ প্রশ্ন। কস্য অধিকারও আসিত। সুবর্ণ কিশৌ কস্য অধিকারও আসিত। একদম সহজ প্রশ্ন। সুবর্ণ কৃষিতে কার অধিকার ছিল? তাহলে উত্তর কি হবে? না হাসুবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌর মতেন, চতুর্থ চৌর মতেন, একসাথে কিন্তু কথাটা, চতুর্থ চৌর মতেন যেন কদাপি কিমপি, কদাপি কিমপি ন চরিতম, যেন কদাপি কিমপি ন চরিতম তস্য তার সুবর্ণ কৃষৌ, সুবর্ণ কৃষৌ অধিকারও আসিত। হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌর মতেন, চতুর্থ চোরের মতে যেন কদাপি কিমপি ন চরিতম, যার দ্বারা কখনোই কিছু চুরি হয়নি, অর্থাৎ যে কখনো কিছু চুরি করেনি, তস্য সুবর্ণ কিশৌ অধিকারও আসিত। তো এরপর 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নে কি বলছে? কিমর্থং রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছত। 17 দাগ, কিমর্থং রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছত, ন ঐচ্ছত। কিমর্থং রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছত। কিমর্থং রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছত। কিমর্থং রাজা, কেন রাজা সুপ্রতাপ, সুপ্রতাপ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছত, স্বর্ণ বীজ রোপণ করতে চাননি। কি জন্য রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ রোপণ করতে চাননি? তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং চতুর্থ চৌর মতেন, চতুর্থ চৌর মতেন যেন কদাপি কিমপি ন চরিতম, কিমপি ন চরিতম স্বর্ণ বীজ বপনে, স্বর্ণ বীজ বপনে অধিকারী, অধিকারী পরন্তু, পরন্তু রাজা সুপ্রতাপ, রাজা সুপ্রতাপ কি করেছিলেন? পরন্তু রাজা সুপ্রতাপ চারণেভ্য দাতুম, চারণদেরকে দেওয়ার জন্য, চারণেভ্য দাতুম
তাতো চরণানাং, তাতো চরণানাং ধনং চরিতম। এতদর্থম, এতদর্থম রাজা সুপ্রতাপ স্বর্ণবীজবপ্তুং ন ঐচ্ছত। তাহলে হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌর মতেন, চতুর্থ চোরের মতে যেন কদাপি কিমপি ন চরিতম সুবর্ণ বীজ বপনে অধিকারী, সেই কিন্তু সুবর্ণ বীজ বপনে অধিকারী, কিন্তু পরন্তু রাজা সুপ্রতাপ চারণেভ্য দাতুং, চারণদেরকে দেওয়ার জন্য তাতো চরণানাং অর্থাৎ তার পিতৃপুরুষদের ধনং চরিতম ধন সম্পত্তি চুরি করেছিল। এতদর্থম এর জন্য রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছত, এই জন্য রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজ বপন করতে চাননি। এরপরের প্রশ্নে কি বলছে? চতুর্থ চৌরস্য দৌ গুণৌ কথয়। চতুর্থ চৌরস্য দৌ গুণৌ কথয়। চতুর্থ চৌরস্য দৌ গুণৌ কথয়, চতুর্থ চোরের দুটি গুণ বলো। তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়াং চতুর্থ চৌরস্য দৌ গুণৌ উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি হাস্যরস পটুতা চ, হাস্যরস পটুতা, হাস্যরস পটুতা চ। তাহলে হাসবিদ্য কথাতে চতুর্থ চৌরস্য, চতুর্থ চোরের দৌ গুণম দুটি গুণ, উপস্থিত বুদ্ধি হাস্যরস পটুতা চ, উপস্থিত বুদ্ধি এবং হাস্যরস পটুতা, এটা কিন্তু চতুর্থ চোরের দুটি গুণ। এরপর 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্নে কি বলছে? কিমর্থং মন্ত্রিণ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছন, কিমর্থং মন্ত্রিণ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছন। তাহলে 19 দাগের প্রশ্ন কি বলছে? কিমর্থং মন্ত্রিণ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছন। কিমর্থং মন্ত্রিণ স্বর্ণ বীজ বপ্তুং ন ঐচ্ছন। তাহলে উত্তর কি হবে? না হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং চতুর্থ চৌর মতেন, চতুর্থ চৌর মতেন যেন কদাপি, যেন কদাপি কিমপি ন চরিতম, কিমপি ন চরিতম। স
স্বর্ণবীজ বপনে অধিকারী। পরন্তু মন্ত্রিণ অবদন, মন্ত্রীরা কি বলেছিল না বয়ং রাজ উপজীবিন, রাজ উপজীবিন বয়ং রাজ উপজীবিন কথম কথম অস্তেইন ভবাম, অস্তেইন ভবাম, এটা কিন্তু বলেছিল। অততে স্বর্ণবীজ বপ্তুং, স্বর্ণবীজ বপ্তুং ন ঐচ্ছন। তাহলে উত্তর কি হবে না হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে চতুর্থ চৌর মতেন, চতুর্থ চোরের মতে যেন কদাপি কিমপি ন চরিতম, যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি, স্বর্ণবীজ বপনে অধিকারী, সে হলো স্বর্ণবীজ বপনে অধিকারী। পরন্তু মন্ত্রী ন অবদান, কিন্তু মন্ত্রীরা কি বলেছিল বয়ং রাজ উপজীবিন, আমরা রাজ উপজীবী। কথম অস্তেইন ভবাম, আমরা কিভাবে অচোর হব, আমরা কিভাবে চোর হব না। অততে স্বর্ণবীজ বপ্তুং ন ঐচ্ছন, এই জন্য তারা স্বর্ণবীজ রোপণ করতে চাননি। এরপর 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্নে কি বলছে, সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, কেন উক্তম কস্মৈ উক্তম। 20 দাগের প্রশ্ন, সুবর্ণ বপনে, সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, কেন উক্তম কস্মৈ উক্তম, কস্মৈ উক্তম। সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, কেন উক্তম কস্মৈ উক্তম। সোনা রোপণে চোরের অধিকার নেই, এটা কে বলেছিল, কাকে বলেছিল। তাহলে উত্তর কি হবে না হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং সুবর্ণ বপনে, সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও, চৌরস্য অধিকারও নাস্তি ইতি চতুর্থ চৌরেন, চতুর্থ চৌরেন, চতুর্থ চৌরের দ্বারা, চতুর্থ চৌরেন কস্মৈ উক্তম না নৃপায় সুপ্রতাপায়, সুপ্রতাপায় উক্তম। তাহলে উত্তর কি হবে হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে
সুবর্ণ বপনে চৌরস্য অধিকার নাস্তি ইতি চতুর্থ চৌরেণ, চতুর্থ চোরের দ্বারা নৃপায় সুপ্রতাপায় উক্তম, অর্থাৎ নৃপ সুপ্রতাপের উদ্দেশ্যে বলা হয়েছিল, নৃপ সুপ্রতাপকে বলা হয়েছিল। এরপর 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্নে কি বলছে? ন মারণীয় অসি ক কম অবদন। ন মারণীয় অসি, তোমাকে মারা হবে না। ক কম অবদন, কে কাকে বলেছিল, কিন্তু এখানে অবদান হবে না, অবদত হবে, কারণ এটা বহুবচন নয়, কটা বহুবচন নয়, একজনকে বলা হচ্ছে, তাই এখানে হবে অবদত। ন মারণীয় অসি ক কম অবদত, কে কাকে বলেছিল। 21 দাগের প্রশ্ন। ন মারণীয় অসি, ন মারণীয় অসি ক কম অবদত, কে কাকে বলেছিল। ন মারণীয় অসি, তোমাকে মারা হবে না। ক কম অবদত, কে কাকে বলেছিল। তাহলে উত্তর কি হবে? না, উত্তর হবে হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং ন মারণীয় অসি ইতি রাজা সুপ্রতাপ। চতুর্থ চৌরম, চতুর্থ চৌরম অবদত হাসবিদ্য কথায়াং ন মারণীয় অসি, এই কথাটা ইতি রাজা সুপ্রতাপ, রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরম অবদত, চতুর্থ চোরকে বলেছিল। এরপর 22 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন। বপ সুবর্ণম ক কং নির্দিশতিস্ম। 22 দাগের প্রশ্ন। বপ, বপ সুবর্ণম ক কং নির্দিশতিস্ম, কে কাকে নির্দেশ দিয়েছিল। বপ সুবর্ণম ক কং নির্দিশতিস্ম, অর্থাৎ বপ সুবর্ণম এই কথাটা কে কাকে নির্দেশ দিয়েছিল। তাহলে উত্তর কি হবে? না, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং বপ সুবর্ণম ইতি রাজা সুপ্রতাপ, রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরম নির্দিশতিস্ম। তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে বপ সুবর্ণম, বপ সুবর্ণম ইতি রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরং নির্দিশতিস্ম, রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে নির্দেশ দিয়েছিল। হাসবিদ্য কথাতে বপ সুবর্ণম ইতি রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরং নির্দিশতিস্ম, হাসবিদ্য কথাতে বপ সুবর্ণম এটি রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে নির্দেশ দিয়েছিল। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।